ওই বৃদ্ধ মানুষের হায়াতের রশি ফুরায় গেল। মালাকাল মাউত রাত্রে আসলো। রাত্রের প্রথমাংশে আসিয়া ওই যে হজে যাওয়ার পথের যাত্রী বাবা ছেলে, ছেলেরে রাখিয়া বাবারে রুহখানা কবজ করে নিয়ে গেল। মারহাবা কি একবার জোরে বলা যায় না? এরে বেঙ্গলির মায়ের বোন, এরে যুবক ভাই শুনো, এই মানুষটারে যখন জান কবজ করলেন, কবজ করিয়া নিয়ে রে বাবা, যুবক এইবার হাউমাউ করে কান্দি, পাশে কেউ নাই, কেউ নাই। বিপদে যখন মানুষ পড়ে রে, সে বোঝে বিপদ কাকে বলে। যদি ডাইনে বামে সহযোগিতার মানুষ না থাকে, এই যুবক কান্দে আর কয় আল্লাহ রে, আমার কেউ নাই, কেউ নাই। বাবাটারেও তুমি নিয়ে গেলা, কাফেলার মানুষগুলো কেউ নাই। ও আল্লাহ, আমি কি করব? যুবক কাঁদতেছে, 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 কিন্তু একটা ঘটনা ঘইটা গেল। বেঙ্গরির বাবাজিরা শুনো, মারহাবা, দিলের কান লাগায়া শোনো রে। এইবার যুবক তাকায় দেখে বাবার চেহারা আর চেহারা নাই। বাবার চেহারা ধীরে ধীরে শুকুরের চেহারায় পরিণত হয়ে গেল। নাউজুবিল্লাহ, কি চিৎকার মেরে বলা যায় না। তাইলে চেহারা কিসের চেহারা হয়ে গেল? জোরে কান, কিসের চেহারা হয়ে গেল? এত সুন্দর করে বানিয়াদম আল্লাহ বানাইলো। আমার আল্লাহ বলেন, আমি গাছ বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, সমস্ত মাখলুকাত বানাইলাম কুন ফায়াকুন বইলা। বাবা শুনো, আমার আল্লাহ বলেন, খলাকাল বিয়াদাইয়া, বান্দা আমি তোরে নিজ হাতে কুদরতি হাতে বানাইলাম। কত সুন্দর করে কান দিলাম, নাক দিলাম, কপাল দিলাম, 32টা দাঁত দিলাম, জিহ্বা দিলাম। এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ যদি করি আমার পয়েন্টে আমি যাইতে পারবো না। এগুলো কত বড় নিয়ামত, অন্যদিন সময় হলে বলে যাব। আরে বেঙ্গরির বাবারা, ওই যুবকটাকে দেখে বাবার চেহারা কেমন যেন শুকুরের চেহারা হয়ে গেল। যুবক আরো কান্দারে, পপাইয়া পপাইয়া কান্দে। আল্লাহ রে, এমনি তো বিপদে, তারপরে বাবার চেহারা কেন শুকুর হয়ে গেল? আমার বাবার এত সুন্দর চেহারা ছিল, তারপরও কেন এমন হয়ে গেল রে আল্লাহ? আমি তো বুঝি না কেমন হবে, আমার কি হবে, আমার তো কোনো চিন্তাধারা আসে না। যুবক পাগল হয়ে কান্দে আর আল্লাহরে ডাক দিতে থাকে। বাজান ভালো করে শুনে নাও, আমার নবীর জন্য কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা নাজিল করা আছে, থাকবে, আছে। এই ফেরেশতার কাজ হলো সকালে যে আল্লাহর নবীর উপরে দরুদ পড়বে, যতবার পড়বে, এই ফেরেশতা দরুদের হাদিয়াগুলা নিয়ে মদিনা মুনাওয়ারায় যায়। নবীকে বলেন, নবী গো, অমুক এলাকায়, অমুক দেশে, অমুক এলাকায়, অমুক থানায়, অমুক ইউনিয়নের মধ্যে, অমুক গ্রামের মধ্যে, অমুকের ছেলে অমুক, তার ছেলে অমুক, নবী গো আপনার উপরে এতবার দরুদ শরীফ পড়ছে, কবুল করে নেন। এই ফেরেশতা নাজিল করা আছে আল্লাহর নবীর কাছে। এই ফেরেশতা প্রত্যেক দিন যেই লোক মারা গেল, এই লোকটাও নবীর উপরে দরুদ পড়ত। কিন্তু বাবা ওই দিনের ব্যাপারে যখন রাত্র হয়ে গেল, ফজরের রক্তে সকাল বেলার দরুদ যখন বাজান, ওই টাইমের দরুদ ফেরেশতা যখন নিয়ে গেলেন, আমার নবীর কাছে নিয়ে যাওয়ার পর নবী বলেন, ফেরেশতা রে, আমার উম্মত, যে উম্মতের দরুদ প্রত্যেক দিন সকাল বিকাল আমি পাই,
আজ সন্ধ্যায় কেন, সন্ধ্যার পর থেকে কি আমার উপরে আমার উম্মত দরুদ পড়ে নাই? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা এবারে বলে, নবী গো, ওই উম্মত আপনার আজকে বড় বিপদে। নবী বলে, কি হইছে রে ফেরেশতা? যে উম্মত আমার প্রত্যেক দিন কন্টিনিউ কামাই নাই আমি নবীর উপরে দরুদ পড়াই, এই উম্মতটার কি হইছে? আমি কি দয়ার নবী না, আমি কি মায়ার নবী না? আমার একটু বলো। ফেরেশতা বলে, নবী গো, আল্লাহু আকবার, আপনার ওই ফেরেশতা নবীকে ডাকতে বলেন, নবী গো, আপনার ওই উম্মত আজকে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া পরপারে পানি জমাইছে। বলে, এটা তো খবর তার চাইতো মারাত্মক খবর হলো, নবী গো, তার চেহারা মানুষের চেহারা নাই, তার চেহারা শুকুরের চেহারায় পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না। এরে বাবা, তোমার বাবার মরা লাশ যদি শুকুরের চেহারা হয়, বলো তো তোমার কেমন লাগবে? আমার বাবার চেহারা কিংবা আমি আলেমের চেহারা, আল্লাহ না করুক, যদি এমন বিকৃতি করা চেহারা যদি হয়ে যায়, তাইলে বলেন তো মানুষ কি বলবে? বলবে নিশ্চিত লোকটা খারাপ ছিল। আমার মায়ার নবী বাবা, দেখো আমার নবী কত সুন্দর নবী। ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, নবী গো, ওরে আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার শুধু রহমত বানায় পাঠাই নাই, সমগ্র জাহানে রহমত বানায় পাঠাইছি। আমার নবীরে চিনলি না রে ভাই? আমার নবীর মায়ায় পড়লি না? নবী আমার কেমন নবী? আমার নবী বাজান এইবার কি করলেন? রুহানি হালাতে ওই মুর্দার কাছে চলে গেল। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না। এবার যুবক কাঁদতেছে, রাত্রে অতি গভীর রাত। যুবক বলে, আল্লাহ রে, কি করব? আমার সোনার বাবার চেহারা শুকুরের চেহারা হয়ে গেল রে আল্লাহ। আল্লাহ রে, আমার কি হবে? আমার বাবার কি হবে? হঠাৎ করে যুবক কান্না করতে উপরের দিকে তাকায়া দেখেন কি সুন্দর চেহারা, সুবহানাল্লাহ। সাদা ধবধবে পোশাক পরিহিত, এত সুন্দর পাগড়িওয়ালা, এত সুন্দর দাড়িওয়ালা, এত সুন্দর জুব্বাওয়ালা, চেহারায় নূর ঝলমল করে, নূরের আলো দিয়ে পুরা জায়গা আলোকিত হয়ে গেল, সুবহানাল্লাহ। যুবক এবার তাকাইয়া বলেন, কে গো আপনি? আপনারে তো চিনলাম না, আমার দূর সময়ে আপনি কে হাজির হলেন? ওই যুবক এত প্রশ্ন করেন, কিন্তু প্রশ্নের কোনো উত্তর আসে না। এরা যুবক, মারা কিন্তু লাগবে, দিলের কান লাগায় শোনো রে। মনে করেন এইটা একটা লাশ ঢেকে রাখছে। আমার নবী রুহানি হালাতে যাইয়া লাশের উপর থেকে পর্দাটা সরাইয়া নবী দেখেন শুকুরের চেহারা। আর নবীর নুরানি হাত মুবারক ওই চেহারার উপরে আলতোভাবে মালিশ করে দিলেন। মালিশ করতে দেরি রে বেঙ্গলির মুসলমান, শুনো, শুকুরের চেহারা পরিবর্তন হইয়া আরো আগের চাইতে নুরানি ঝলমালে চেহারা আল্লাহ দান করে দিল। বুঝা? তাইলে এই যে ওই যুবক তো চিনতেছে না যে কে এই কাজটা করলো। যুবক অবাক হয়ে গেছে। যুবক ডাকতে বলেন, ওহে আগন্তুক ব্যক্তি, আমি তো আপনারে চিনি না। মারহাবা, জোরে কন, আরো জোরে কন, মারহাবা। ও আগন্তুক ব্যক্তি, কে? পরিচয় কি আপনার? আমার
দুর্দিনে দুঃসময়ে আমার বাবার চেহারা এত সুন্দর করে দিলে। ওই সময় আমার নবী বলেন, যুবক তুমি কি এখনো চেনো নাই? আমি হইলাম সরকারে দো আলম, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এ যুবক, আমি হলাম দয়ার নবী রে। আমি কি দয়ার নবী না? আমি কি মায়ার নবী না? আমার উম্মত বিপদে, আর আমি নবী কেমনে বসে থাকি? দুনিয়ায় আমি কিছু পাই নাই রে। আমি জন্মের আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কোনো আফসোস নাই আমার। জন্মের 7 বছর বয়সে যুবক আমার মা আমেনা আমার এতিম বানাইয়ে চলে গেছে। যুবক রাসূল, আমার কলিজার টুকরা নাতি ভাই ইমাম হাসান হুসাইন, আমার বেটি ফাতেমা গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিছে। সেই নবীরে, এই নবী হইয়া আমার উম্মতের দুর্দিনে আমি কেমনে ফাঁকে থাকি, সরে থাকি, আমি তো পারলাম না। এই জন্য বলি দরুদের কত বড় ফজিলত। যুবক দেখতে বলেন, নবী গো, আমার বাবা আপনার উপরে কেমন দরুদ পড়ছে, কোন আমল করছি? আমার নবী বলেন, যুবক তোমার বাবা আমি নবীর উপরে দরুদ শরীফের আমল করেছে। সকালে বিকালে অনেকবার দরুদ পড়ার কারণে প্রত্যেক দিনের দরুদ আমার কাছে যায়। আজকে হঠাৎ করে তোমার বাবার দরুদ পাইলাম না, যার কারণে আমি আমার ওই ফেরেশতারে জিজ্ঞাইলাম, ফেরেশতা আমার অমুক উম্মতের দরুদ কোথায়? আমার কানে খবর গেল তোমার বাবা দুনিয়ায় নাই। আমি দয়ার নবী, মায়ের নবী, রুহানি হালাতে আসিয়া তোমার বাবার শুকরের চেহারা আমি পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। নবীর উপর পড়ো দরুদ বেশি, নবীর উপর পড়ো দরুদ বেশি, নবীর উপর পড়লে দরুদ বাবা, নবীর উপর পড়লে দরুদ আমার নবী খুশি, নবীর দরুদ পড়ো বেশি বেশি, জরে নবীর দরুদ পড়ো বেশি বেশি। মারহাবা, কি জোরে বলা যায় না। এরে বেঙ্গরির বাবাজিরা শুনো গো, আমার নবীর উপরে দরুদ পড়লে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর সাহাবী উমার, এই উমার এত গরম তরবিয়তের সাহাবী। উমারের ঘরে তখন খাবার তেমন ছিল না, টাকা পয়সার অভাব। কোনো এক কার্যক্ষেত্রে ওমরের কাছে কিছু টাকা পয়সা আসলেন। ওমরও দেখলেন আমি অনেক দিন ধরে ভালো মন্দ খাই না, নবীকে আমি অনেক দিন ধরে দাওয়াত খাওয়াইতে পারি না। আমি ওমরের মনে বড় আশা, আমার মায়া নবীরে আমি দাওয়াত দিয়ে একদিন খানা খাওয়াবো। আমি ওমর নবীর সঙ্গে নিজে বসে খানা খাবো। সুবহানাল্লাহ। নবী যদি থাকতো আপনারা কি চাইতেন না নবীর সঙ্গে খানা খাইতে? কথা বলেন না, সবাই বলেন না খানা খাইতে চাইতেন না? এরা যুবক, পর্দার অন্তরালের মারে বোন, ওমর ফারুক চলে গেলেন বাজারের ময়দানে। বাজারের ময়দানে গেলেন, ওমর ফারুক গিয়ে দেখে রে মাছের বাজারের মধ্যে বড় একটা মাছ দেখা যায়। ওমরের পছন্দ হয়ে গেছে। মারহাবা, জোরে বলেন। ওমরের পছন্দ হয়ে গেল। জেলে ভাই,
বলো তো দেখি তোমার মাছটার দাম কত? বলে এত টাকা। ওমর সুন্দর করে মাছটা নিলেন, হাতে নিয়ে মনে মনে বলে, আজ আমি আমার মায়ার নবীর এক সুন্দর দাওয়াত দিব, আমি এক সুন্দর আমি মেহমানদারি করাবো। এই কথা ভাবিয়া ভাবিয়া ওমর চলে গেলেন ওই বাড়ির ময়দান। গিয়া বলেন, বিবি আমার নাও, আমি ওমর বাজার থেকে বড় একটা মাছ কিনে আনলাম। বিবি খুশি হয়ে গেল। নবীর সাহাবীরা, বাবা তোমার আমার মতো পেট ভরে ভরে খানা খায় নাই, পায় নাই, কত কষ্ট করে ইসলাম করেছে, ইসলামের পাবন্দি তাবেদারি করেছে, আজ তোমার আমার কোনো অভাব নাই, তারপরও 5 বেলার নামাজ নাই। নবীদের সাহাবীদের পেটে কানা নাই, তারপরও নামাজ তাদের কাজা নাই। নবীদের সাহাবীদের পর্যাপ্ত পরিমাণে পোশাক ছিল না, কিন্তু তারপরও তাদের নামাজ কাজা ছিল না। আর তোমার আমার ঘরে খাবারের অভাব নেই, পোশাকের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, সুবিধার অভাব নেই, তারপরও নামাজ নাই। কথা কন, কথা রে কিনা? এই উমর ওই বিবির ডাক দেওয়ালেন, বিবিরে সুন্দর করে মাছখানা কাটবি, সুন্দর করে মশলা দিয়ে সুন্দর করে রান্না করবি, আমি দোজাহানের সরদার, সরদারে আলম, আমার মায়া নবী এতিম নবীর আজকে আমি দাওয়াত করে খাওয়াবো। মারহাবা কি জোরে বলা যায় না। বিবিরে সুন্দর করে পাকাবি, আমি ওমর গেলাম, আমি নবীরে কিন্তু দাওয়াত দিয়ে আসবো। দরুদ শরীফের ফজিলত কত বড় শোনেন মায়েরা বোনেরা, বাবাজিরা শোনেন। এরা বেঙ্গরির বাবা, আমলের বয়ান শোনা লাগে, করা লাগে, আমলও করা লাগে। দেখেন দরুদের কত বড় ফজিলত। ওমর চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। নবী গো, ও মায়ার নবীজি, ওমর কি হয়েছে বলো, আজ বড় খুশি খুশি লাগে। ওমর বলেন, নবী গো, আমার মনের বড় আশা, আমার মনে বড় শখ, আপনি নবীরে আজকে এক সন্ধ্যা আপনারে খাবার খিলাবো, মেহমানদারি করবো, দাওয়াত আপনার। আমার নবী একটা মুস্কি হাসি মাইরা বললেন, ওমর তুই ওমর আমার দাওয়াত দিবি, আমি নবী কেমনে যাব না? তা তো হইতে পারে না, তোর দাওয়াত আমি কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। এই ওমর যখন মায়ার নবীর দাওয়াত দিল, বলে নবী গো এই টাইমে আসবেন, আমার নবী ওই সময় যাইতে লাগলেন। কিন্তু বাবা ওমর আগেই বাড়িতে গিয়ে দেখে মাছের মতো মাছ আছে, মাছ এখনো বিবি রান্না করতে পারে নাই। মারহাবা কি জোরে বলা যায় না। আমার নবীজি প্রায় আসার টাইম হয়ে যাবে। ওমর বলেন, বিবি রে এত সময় তুমি রান্না কেন শেষ করো নাই? বিবি ডাকতে বলেন, প্রাণের স্বামী আমার, আমি কতবার যে চেষ্টা করেছি, কি অলৌকিক ঘটনা দেখেন। আমি যখন কড়াই সারা চুলায় আগুন দেই, আগুন ধপ 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 করে জ্বলে। আর যখন আগুনের মধ্যে কড়াই দেই, কেমন যেন ধপ করে আগুন নিভিয়া যায়। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না। বাজান ভালো লাগতেছে কি? ছেড়ে দেব, ছেড়ে দেব না, একটু শ্বাস করে ছেড়ে দেই নাকি বলেন? এর যুবক পর্দার অন্তরালের মা বলে, বিবিরে আমার কাছে দাও। ওমর চেষ্টা করেন, আগুন দিলে জ্বলে, আগুনের উপরে কড়াই দিলে, মাছের কড়াই দিলে জ্বলে না। ওমর পেরেশানিতে পড়ে গেলেন। এইবার হঠাৎ করে নবী আমার ওমরের বাড়ি এসে গেছে। মারহাবা জোরে ও গো নবীর আশিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন কথা? নবীর প্রেমে পাগল হও, দেখো জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। এইবার নবী আমার বলেন, উমর কি হইছে, এত পেরেশান কেন?
আসো তোমার হুজরাখানায় আমি নবী বসে তোমাকে নিয়ে দুমুঠো খাবার খাবো বলে ওমর আসো আসো। ওমর ডাকতে বলেন নবী গো বেয়াদবি নিবেন না, আপনার কাছে বেয়াদবি মাপ চাই। ওমরকে আমার নবী বলেন ওমর রে কেন কি হইছে? ওমর ডাকতে বলেন নবী গো আমি এত চেষ্টা করলাম, আমার বিবিও চেষ্টা করেছে, সব রান্না বান্না শেষ, মাছটারে পাকাইতে পারে না। আমি বাজার থেকে আপনার জন্য আমার জন্য চয়েস করে বড় একটা মাছ কিনে আনলাম, কিন্তু মাছটা তো এরকম আমি রান্না করতে পারি না, বিবিও পারে নাই। নবী আমার মাছখানা দেখতে চাইলেন, বললেন ওমর আমার মাছখানা দেখাও। এবার এমন হয়ে গেল, আরে বাবা আমার নবী যখন মাছখানা দেখলেন, নবী মাছ দেখে কয় ওমর রে কিয়ামত পর্যন্ত আগুন ধরাইবি আর মাছ চুলার উপরে দিবি, কিয়ামত পর্যন্ত আগুন দিয়া মাছ রান্না করতে পারবা না। আল্লাহু আকবার। ওমর বলেন নবী গো কারণ কি? আমার নবী বলেন উমর এই মাছের মাগির তো তুই জানো না, এই মাছের মাগির তো হলো এই মাছ যেই সমুদ্রে চলাচল করতো, যেই জায়গায় থাকতো ওই জায়গায় আমার কোন উম্মত যাইতেছিল, আমি নবীর উপরে দরুদ শরীফ পড়েছিল, নবীর উপরে দরুদ শরীফ পড়ছি, আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ছে, আর এই মাছ এই দরুদ শরীফ কানের মধ্যে নিয়ে মজা পাইতে পাইতে ওই লোকটা বরাবর গেছে। আমি নবীর উপরে অনেকবার দরুদ, এই মাছটা দরুদ শরীফ শুনেছে, ওই লোকটাও বারে বারে দরুদ শরীফ পড়েছে, যার কারণে আমি নবী বললাম আমি নবীর উপরে যে একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত বর্ষণ করে, 10টা গুনাহ খাতা মাফ করে দেয়, 10টা নেক জমায়া দেয়। শুধু তাই না, আমি নবীর উপরে যদি দরুদ শরীফ পড়িয়া পাস করতে পারে, ফর্ম ফিল আপ যদি করতে পারে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আরে বাবা জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক রে বাবা এমন একটা ঘটনা ঘটে গেল, আরে বাবা শুনো, আমার নবী বলেন ওমর এই মাছ দরুদ শরীফ শোনার কারণে দুনিয়ার আগুন তো দূরের কথা রে উমার, এই মাছটাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? ওরে নবীর উম্মত দরুদের আমল বাড়াও, দরুদ শরীফ পড়তে বাজান বেশি সময় লাগে না, দরুদ শরীফ পড়তে বেশি কষ্টও হয় না, আপনি যে দরুদ পড়েন পারেন ওইটাই পড়েন। মা বোনেরা শোনেন, ওরে পর্দার অন্তরালের মা তুমি আলু ছিলতেছো, আলু ছিলোয়ার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র ছোট্ট দরুদ। তুমি মনে করো দরুদে ইব্রাহিম পড়বা তাও পড়তে পারো, তুমি যদি দরুদে ওসিলা পড়ো তাও পড়তে পারো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই দরুদ পড়তে পারো। এরে আমার বাবারা যদি বলো না আর একটু ছোট হলে ভালো হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা আম্মাজান পিএস কোটো, তুমি পিএস এরকম সিলার সময় এরকম দরুদ পড়ো, রান্না করো রে আম্মা, তরি তরকারি কোটা বাসা করো, দরুদ শরীফের আমল চালায়া যাও। এরে মা শুনো, ওই সংসারের থালা বাটি তুমি মানজন করো, আর জমানে তুমি রকম করিয়া দরুদ শরীফের আমল চালাও। রে আমার মা এরকম চুলা ঠেলার জন্য খরিদারাই যখন গোছাও, যাতা ঝাড়ু চালাও, দরুদ শরীফের আমল চালায়া দাও। এরে আমার মা তুমি ঘর শোয়ার ঘরে শুইতে গেলা, তুমি কি জানো এ ঘুম তোমার শেষ ঘুম হইতে পারে, এই নিয়ত করিয়া আল্লাহ আমি শেষ বেলার দরুদ পড়লাম কবুল করিও। বিছানায় মাথা লাগানোর আগে কমাস কম 10 বার কিংবা 20 বার 100 বার যে যতবার পারবেন দরুদ শরীফের আমল চালায়া যান। আরে আম্মা তুমি হাঁটো, তুমি রিস্কায় চড়ছো, বাসে চড়ছো, ভ্যানে চড়ছো, ট্রেনের মধ্যে চড়ছো, মা গল্প গুজব করিও না রে মা,
এরে আমার বাবারা, ওয়াহিতু কথাবার্তা বাদ দিয়া দরুদ শরীফের আমল চালায়া দাও। বান্দা যদি দরুদ শরীফের আমল চালাও আর আমার মায়ার নবীর সঙ্গে অনায়াসে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না। দরুদ শরীফ পড়তে ওযুর দরকার নাই, তোমার শরীর ওযু নাই, তুমি দরুদ শরীফ পড়তে পারবা। মারে গোপন একটা কথা বলিয়া দেই, বাবারা গোপন কথা বলিয়া দেয়। আমরা অনেকে আছি ফরজ গোসল যখন হয়ে যায়, স্বামী স্ত্রীর মধুর মিলনের পরে আমরা মনে করি না না এই জিনিস ধরাও যাবে না। হ্যাঁ, আপনি কি করবেন? প্রথম মানসম্মত রুচি হইল, রুচি বোঝেন, মানসম্মত রুচি হইল পবিত্র হওয়া। যদি টাইম শর্টের কারণে না করতে পারো রে মা, তারপরেও তুমি দরুদ শরীফের আমল করতে পারবা, কোনো সমস্যা নাই। এরে মা, দরুদ বিনা ওযুতেও পড়া যায়, দরুদ পাক পবিত্র অবস্থায়ও পড়া যায়। মারে শুধু টয়লেটের মধ্যে পেশাবখানায় যাইয়া দরুদ পড়বা না। এরে আমার মা শুনো, এরে বাবা, এরে আমার ভাই, ওরে মুরব্বী দাদারা বাবারা, চা স্টলে বসিয়া চা খাইবা আর তর্কাতর্কি করবা না, না আজকে থেকে অভ্যাস পাল্টায়া দাও। বাইরে তুই দুনিয়া না দুনিয়া নিয়ে থাকবি, থাকো দুনিয়া নিয়েই থাকো, আমার ঠেকা নাই। তুমি দরুদ শরীফের আমল চালাও, তাসবির দানা পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়তে সময় লাগে না, মাথার উপরে বোঝা আছে, তারপরও দরুদ শরীফের আমল কিন্তু করা যায়। শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাস ছাড়ো, নাও দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফের কত ফজিলত রে! দেখো মানুষের চেহারা শুকুর হয়ে গেল নবীর কাজর, নবীর কাছে কবুল হওয়ার কারণে, নবীর সঙ্গে মোহাব্বত হওয়ার কারণে নবী আমার নুরানি হাত বুলাইয়া দিলেন, চেহারা শুকুরের থেকে ভালো হইয়া সুন্দর হয়ে গেল। এই যে মাছ আর জলের মাছ পর্যন্ত দরুদ শরীফ শোনার কারণে দুনিয়ার আগুন তারে জ্বালাইতে পারে না। বাবা নবী বলেন দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামে